কিন্তু অনেকে নামাজে গেলে দেখা যায় নামাজও পড়ে, চুলকাইয়া পুরো টাইম শেষ। দাড়ি অনেকে রাখছেন মাশাআল্লাহ, সুন্নতের আমল করছেন, কিন্তু এমন নামাজিও আছে একটু খেয়াল করে, এইটা খেয়াল করার জন্য মসজিদে যাবেন না, কিন্তু মাঝে মধ্যে দেখবেন চোখে পড়ে নামাজও পড়তেছে, দাড়ি নিয়ে খেলা করতে করতে পুরো নামাজ শেষ। খুশুখুদু আছে। আরেকটা লাস্ট বলি, আরো অনেক আছে, সেদিকে গেলাম না। ডানে বামে অনেকে তাকায়, কে দাঁড়ালো ডানে তাকায়। লাস্ট আরেকটা বলি, এটা কমন। শেষ বৈঠকে ইমাম সাহেব তাড়াহুড়া করলেও ইমাম সাহেবের লোকমা দেয়, ইমাম সাহেব এত তাড়াহুড়া কি, বাড়ি যাবেন নাকি বহুদিন পরে, তাড়াহুড়া করতেছেন কেন? এটা আর আস্তে ধীরে পড়লে উনি আবার অনেকের পড়া আগে শেষ হয়ে যায়, খুব দ্রুত আপনারা দোয়া দরুদ পড়তে পারেন, তাই না? তারপর আগে শেষ হয়ে গেছে, ইমাম সাহেবের কোনো কারণে দেরি হলে ইমাম সাহেবের সিগন্যাল দেয়। কিভাবে দেয় বলেন তো? সবার জানা, অসুস্থতার কারণে কাশি আসলে আল্লাহ মাফ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু অনেকেই আছে অভ্যাস হয়ে গেছে। আমি আরো নতুন নতুন সিস্টেম চালু হইতে দেখছি, আপনারা খেয়াল করে দেখবেন, কাশি দেয় না, হঠাৎ করে একদিন দেখলাম ওমা একজন দিকে 2-3 বার লম্বা শ্বাস নেয়, এরকম দেখছি নি। মানে ইমাম সাহেব আমার তো পড়া শেষ, আমি জিরোটি বাজায় কইলেই পড়া, আমার তো শেষ, শ্বাস ফেলাই না, তাড়াতাড়ি সরো কাজ, এইটা বহুত খাম আছে। এইরকম নামাজ তাড়াহুড়া করে, অমনোযোগী হয়ে, একাগ্রতা ছাড়া, খুশু খুদু ছাড়া বছরের পর বছর আপনি আদায় করবেন, এই নামাজ হয়তো আমাদের কোনো উপকারে আসবে না। এজন্য নামাজে মনোযোগী হন। নামাজে আল্লাহর জিকির থাকবে, নামাজে আল্লাহর তাকওয়া থাকবে, নামাজে আল্লাহর সন্তুষ্টির চিন্তা থাকবে। মনটাকে, মাইন্ডটাকে সেট করে নিন, নামাজে যত যত্নশীল হবেন আপনার